বেজানেরা হাদিসটা ফলো করুন। আল্লাহ নবী, দয়ার নবী, 1 তারিখে আলীকে ডাকলেন, ও আলী, আমি নবী তোমাকে ডাকি। হযরতে আলী ছুটে 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 আমার নবীর কাছে চলে এসেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি আমাকে হুকুম করেন। আল্লাহ নবী বলে, আলী আমি নবী, আমি তোমার কোলে মাথা দিয়ে ঘুমাতে চাই। হযরতে আলী তিনি বসে পড়েছেন। আল্লাহ নবী আলীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। কিছুক্ষণ বাদে আলীর চোখের পানি আমার নবী পাকের জিসম মোবারকে, নবী আমার স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন। ওই সময়ে আল্লাহ নবী, দয়ার নবী হযরতে আলীকে বলেছিলেন, ও বাবা আলী, কেন তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি? তোমার কি হয়েছে বলো? আলী ওই সময়ে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর দেখেন না, আপনি আমাকে হুকুম করেছেন বসার জন্যে, আমি আলী বসে গেছি, বেয়াদবি করি না, গোস্তাকি করি না। দেখেন না সূর্যটা ডুবতে ডুবতেই ডুবিয়ে গেছে। আমি আলী, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, এজন্য আমি আলী কাঁদতে লেগেছি। কোন আলী? যে আলীর ব্যাপারে আমার নবী তিনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ও আলিউম বাবুহা, আমি নবী ইলমের শহর, জ্ঞানের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দেন নবী যেই না শুনেছেন আমার আলী আমার মুহাব্বতে, আমার ভালোবাসায়, আমার জন্যে আসরের নামাজটা কাজা হয়ে গেছে। আল্লাহ নবী দেরি করে না, অপেক্ষা করে না, সাথে সাথে আল্লাহ দরবারে দোয়া করে, ও রব্বি আল্লাহ গো, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো, তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুল নাহারা ফিল লাইলি ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ও তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি। পারা নাম্বার 4 সূরা আল ইমরান আয়াত নম্বর 7। আমার আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রাত থেকে দিন করি, দিন থেকে রাত করি, জিন্দাকে মুর্দা করি, মুর্দাকে জিন্দা করি। এজন্য আমার আল্লাহ নবী আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তুমি সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ তুমি তো কোন বললে তৈরি হয়ে যাবে, ফায়াকুন বললে ফানা হয়ে যাবে। আল্লাহ তুমি কি পারো না? পারো না? আমার আলী আমার মুহাব্বতে আসরের নামাজ কাজা করে ফেলেছে। আল্লাহ তুমি কি পারো না? পারো না? আমার আলীর জন্যে ওই সূর্যটাকে তুলে আসরে ওয়াক্তে তুলে দিতে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী, রহমতের নবী, দয়ার নবী দোয়া করেছেন। দেখতে পেলেন মেসেঞ্জার জিবরাইল এসে হাজির। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছি। আল্লাহ বলে পাঠিয়েছেন, আপনার মনের তামান্না, আপনার মনের কথা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না। আপনি এই মুহূর্তে আপনি পশ্চিম দিকে আঙুলটা তুলে আঙুলের ইশারা করে দেবেন, বাকি দায়িত্ব হলো আল্লাহর। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী পশ্চিম দিকে আঙুলটা তুলে হিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মিকাইল, আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি তোকে মেঘের, তুই মেঘগুলোকে সরিয়ে সরিয়ে ওই সূর্যটাকে তুলে আসরে ওয়াক্তে তুলে দে। আমার হাবিবের জামাত আলী আসরের নামাজ পড়ে নেবে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ।
হলো তাই সূর্যটা উঠে আসরের ওয়াক্তের কাছে পৌঁছে গেছে। মক্কার মানুষগুলো অবাক, আরে মুহাম্মদ কি আল্লাহর বেটা? মুহাম্মদ কি ফারিস্তা? মুহাম্মদ কি জিন? কেন মুহাম্মাদের আঙ্গুল ইশারায় আকাশের চন্দ্রখানা দ্বিখণ্ডিত হয়ে যায়। মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছগুলো নবীকে স্যালুট সালাম দেয়, মেঘগুলো নবীকে ছায়া করতে থাকে। শুধু তাই না, এই মুহাম্মাদের আঙ্গুল ইশারায় পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে গেছে। তাহলে মুহাম্মদটা কি? যেহেতু ওই ঈসা নবীকে খ্রিস্টানরা বলে যিশু আর মরিয়মকে বলে মেরি, ওরা আল্লাহর বেটা বলে ঈসা নবীকে বলে মানে, ওরা যাতে আমার নবীকে আল্লাহর বেটা না ভাবে, জিন না ভাবে, ফারিস্তা না ভাবে, অন্য কিছু না ভাবে, এই জন্য আমার আল্লাহ এখানে বোঝানোর জন্য বললেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হাবিব, আপনি জানিয়ে দিন আমি তোমাদের মতো বাশার, তোমাদের মতো মানুষ। একটু জোরে হবে সুবহানাল্লাহ। ইউহা ইলাইয়া, তবে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। এখানে আসমান জমিন ডিভাইডেড হয়েছে। ও সোনাচাঁদ ভাই বাপজিরা, আমি আপনাদের খেদমতে আমরা দামি নবী, কোন নবীর ইত্তেবা করব, কোন নবীর উম্মত আমরা, কোন নবীকে ফলো করব, কোন নবীকে মডেল বানাবো। বাবা, আমাদের নবীর পাওয়ারটা দেখেন। আমার বক্তব্য, আমাদের নবী হলেন নূর নবী। তবে আমার আল্লাহ তাআলা কোরআনে নবীকে বাশারও বলেছেন। ভাই, ফারিস্তা জিবরাইল, আপনাকে জিজ্ঞাসা করি, ফারিস্তা জিবরাইল মাটির তৈরি না নূরের তৈরি? নূরের তৈরি। ফারিস্তা জিবরাইল, ফারিস্তা নূরের তৈরি। কিন্তু আল্লাহ কোরআনে জিবরাইলকে বাশার বলেছেন, মানুষ বলেছেন। কেন বলেছেন? আগেই বলেছি, কারণে বলেছেন, শানে নজুল আছে। ও আমার ভাইজানেরা, আপনার আমার আগে ঈসা নবী, ঈসা নবীর মায়ের নাম হলো মারিয়াম। আম্মা মারিয়াম, তিনি আল্লাহর এমন আবেদা বান্দা ছিলেন, এমন জাকেরা বান্দা ছিলেন, সলিহা ছিলেন। আম্মা মারিয়াম তিনি জীবনে বিয়ে করেননি বাবা, আল্লাহর ইবাদত করতেন। আল্লাহর ইবাদত করতে করতে আম্মা মারিয়াম তিনি মনে মনে নিয়ত করে নিয়েছে, আমলে এত মজা, ইবাদতে এত স্বাদ, আমি এ থেকে বঞ্চিত হতে চাই না। আমি মারিয়াম যতদিন পৃথিবীর জমিনে থাকবো, আমি এমনি করেই আল্লাহর ইবাদত করতে থাকবো। এই জন্য মা মারিয়াম তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমি সংসার করব না, আমি বিয়ে করব না। আম্মা মারিয়াম বাইতুল মুকাদ্দাসে তিনি খিদমত করতে লেগেছেন। ও সোনাচাঁদ ভাই বাপজিরা, পবিত্র কাবা শরীফে আপনি এক রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাতের নেকি পেয়ে যাবেন। মদিনা মসজিদে নববী শরীফে আপনি 1 রাকাত নামাজ পড়বেন, আপনি 50,000 রাকাতের নেকি পেয়ে যাবেন। আর বাইতুল মুকাদ্দাসে আপনি 1 রাকাত নামাজ পড়বেন, 25,000 রাকাতের নেকি পেয়ে যাবেন। আম্মা মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতেন, কাপড় দিয়ে একটা সাইডে তিনি ঘিরে রেখেছেন, ওটাকে হুজরা বানিয়েছেন। আম্মা মারিয়াম তার মধ্যে বসে 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 আল্লাহর ইবাদত করতেন, জিকির করতেন। ও ভাইজানেরা, আম্মা মারিয়াম 1 তারিখে হুজরার মধ্যে রয়েছে, মা মারিয়াম দেখতে পেয়েছে একটা যুবক ছেলে আমার সামনে চলে এসেছে। আম্মা মারিয়াম ওই সময়ে বলেছিলেন, এই যুবক ছেলে তুমি অতর্কিত ভাবে আমার হুজরার মধ্যে ঢুকলে কেন? আমি মারিয়াম, আমার মনে হয় তোমার উদ্দেশ্য ঠিক না, তোমার উদ্দেশ্যটা খারাপ। আমি মারিয়াম, আমি তো কথা দিয়েছি আমি বিয়ে করব না, কোনো ছেলেকে আমি তাকাই না। আমি মারিয়াম এখানে বসে 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 আল্লাহর ইবাদতে লিপ্ত, কেন তুমি আমার এখানে চলে এলে? আম্মা মারিয়াম আল্লাহর দরবারে দোয়া করে, ও রব্বি আল্লাহ গো,
তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পারা নাম্বার 4 সূরা ইমরান আয়াত নাম্বার 7। আমার আল্লাহ তাআলা আম্মা মারইয়াম বলেছেন, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতের মালিক, সব কিছুর মালিক তুমি। আল্লাহ তাআলা এই যুবক যেন আমাকে বেইজ্জতি না করে, ওর হাতে তুমি আমাকে বলৎকার করাবে না। আল্লাহ তাআলা তুমি আমার সম্মান আবরুকে হেফাজত করবে। আম্মা মারইয়াম কাঁদতে লেগেছে। হঠাৎ ওই যুবক ছেলেটা মা মারইয়ামকে বলেছিলে, এ মা মারইয়াম টেনশন তুমি নেবে না, ভয় তুমি পাবে না, আমি অন্য কেউ না। এ মা মারইয়াম আমি কিন্তু দুনিয়ার কোনো ছেলে না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো যুবক না। এ মারইয়াম আমার পরিচয় কি তুমি নেবে, আমার পরিচয় কি তুমি শুনবে? তবে তুমি শোনো, আমি অন্য কেউ না, আমি হলাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আম্মা মারইয়াম তিনি অবাক বলে গেলেন, আরে জিবরাইল তুমি ফেরেশতা, তা তুমি মানুষের মতো দেখতে কেন? বলে আমি যদি আমার সূরা ধরে আমি তোমার কাছে আসি তুমি ভয় পেয়ে যাবে, তুমি টেনশনে পড়ে যাবে। এই জন্য আল্লাহ আমাকে বাসারের সূরাত নিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। বাজে কথা বলি না, বানোয়াটি কথা বলি না। মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালাহা বাসারান সাবিয়া। পারা নাম্বার 16 সূরা মারইয়াম আয়াত নাম্বার 17। আমার আল্লাহ তাআলা বলে, আমি জিবরাইলকে মরিয়মের কাছে মানুষ রূপে পাঠিয়ে দিয়েছি। ও আমার ভাইজানেরা, আম্মা মারইয়াম আলাইহিস সালাম ওই সময় তিনি শান্ত হয়ে গেলেন। ভাই জিবরাইল এই মুহূর্তে আমি বুঝে নিয়েছি কেন তুমি মানুষের সূরা ধরে আমার কাছে চলে এলে। ও আমার ভাইজানেরা, বক্তব্য কিন্তু বুঝার, আমার বক্তব্য হলো আল্লাহ নবী তেরা নবী, আমাদের নবী তিনি কিন্তু সূরাতে বাশার, কিন্তু হাকিকাতে আমার নবী নূর নবী। একটু মোহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। জিবরাইল সূরাতে বাশার, হাকিকাতে নূর। ভাই তবে এই যে নূর, এই নূর কিন্তু আল্লাহর জাতি নূর না, এই নূর কিন্তু আল্লাহর সৃষ্টি নূর, আল্লাহর কুদরতি নূর থেকে জিবরাইল তৈরি। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই নবীর কথা আমি আপনাদের খেদমতে বলতে বসেছি। বাবা আমার আল্লাহ নবীকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন বাবা। ওরাফা'না লাকা যিকরাক, আল্লাহর পরে আল্লাহ যেখানে সেখানে কেউ নেই, তবে আল্লাহর পরে নবীর মর্যাদা ওখানে আর কেউ নেই। একটু জোরে হবে সুবহানাল্লাহ। মুসলমান এই নবীর ইত্তেবা ছেড়ে আজকে আমরা পালাচ্ছি কোথায়? আসল নেতা তো আমাদের নবী, মুসলমানদের এক নম্বর নেতা আমাদের নবী। আজকে নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক দেখেন। বেজানেরা একটু কথা বলেন একবার ভাই। আল্লাহ, আল্লাহ অক্ষর কটা? আলিফ লাম লাম হে আল্লাহ। আল্লাহ অক্ষর হলো 4টি। মুহাম্মদ, মুহাম্মদ অক্ষর কটা? মিম হে মিম দাল মুহাম্মদ। মুহাম্মদ অক্ষর হলো 4টি। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটিও 12টি অক্ষর। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমি আপনাদের খেদমতে এই মুহূর্তে সকলকে একবার আল্লাহ বলতে বলবো। একটু কি জোরে বলা যাবে আল্লাহ? কি গো আপনারা কি নিয়ত করে এসেছেন ইতিকাফার নিয়তে? আল্লাহকে ডাকছেন, কোন লজ্জা লাগছে আপনাদের? বাবা একটু আল্লাহকে একটু জোরে বলুন, একটু আল্লাহকে মুহাব্বতের সাথে বলতে হবে বাবা। ইমানি কণ্ঠ বাড়াতে হবে না। জি নামাজ আস্তে আস্তে পড়তে হয়, আবার জোরে জোরে পড়তে হয়। আমি যদি বলি ঈশার নামাজ আমি আস্তে আস্তে পড়বো, নামাজ হবে? এই তারাবি নামাজ আস্তে আস্তে পড়বো, নামাজ হবে? তাহলে জোরে দরকার রয়েছে, আস্তে দরকার রয়েছে।
পাকামি চলবে না। আলেমরা বলবে জোরে বলুন, আপনি মস্তানি কাস্তানি, জোরে বললে কি হবে কি হবে, বেয়াদব। এই জন্য আমি আপনাদেরকে বুঝাবো, আল্লাহর নাম আমরা নেব, তো জোরে নিলে সমস্যা কোথায়? নবীর নাম আমরা নেব, জোরে নিলে সমস্যা কোথায়? আমরা মুসলমান, যত জিহাদ যুদ্ধ হয়েছে বাবা, সমস্ত জিহাদ যুদ্ধে সাহাবীরা যখন জিহাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, আল্লাহ রাসূল বলছেন তোমরা বলিষ্ঠ কণ্ঠে নারে তাকবীর আল্লাহু আকবার বলে বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এই নারে তাকবীর একটা জজবা আছে না নেই? এই জন্য বাবা আমি আপনাদের খেদমতে, আমাকে ভুল বুঝতে হবে না, একটু আল্লাহর নাম ভাইজানেরা। অনেকে আছে মাহফিলে হুজুরের স্টাইল দেখতে, অনেকে আছে বাবা একটু ভুল ধরবো, অনেকে আছে বাবা না মাহফিলে যাব, আলেম ওলামাদের কথা শুনে একটু আমল করব, আলেম ওলামাদের কথা শুনি, আমার কোরআন হাদিসের কথা শুনি, একটু জীবনটাকে তৈরি করব। পৃথিবীর জমিনে বাবা সবাই কিন্তু জান্নাতে যাবে না, যাবে না, সবাই কিন্তু জান্নাতে যাবে না, যাবে না, আবার সবাই কিন্তু জাহান্নামে যাবে না, যাবে না। মুসলমান মাথায় টুপি দিলে শুধু হবে না, শুধু দাড়ি রাখলে হবে না, আল্লাহ যাকে কবুল করবে সে কিন্তু মুক্তি পেয়ে যাবে। আমি যে কথা বলছিলাম আমার সাথে কি আপনারা একবার বলতে পারেন আল্লাহ? আমার আল্লাহকে আপনারা জোরে জোরে ডেকেছেন বাবা। আমি দোয়া করি মরণের সময়ে যেন আপনারা জোরে জোরে আল্লাহকে আল্লাহু আকবার বলে কলেমা পড়ার পরে আমাদের সকলকে ইন্তেকাল নসিব হয়। একটু মুহাব্বতে বলেন আমিন। মান 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 ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী দয়ার নবী পাক জবানে জানিয়েছে, যে ব্যক্তি জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো কথা বলবে না, ওই ব্যক্তির ইন্তেকালের বাদে ফাদাখালাল জান্নাহ, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আমরা আল্লাহ বলেছি, ঠোঁটে ঠোঁটে কি ঠোঁট লেগেছে? লাগেনি, লাগেনি। এবারে বলতে হবে নবীর নামটা মুহাম্মদ। আমার নবী পাকের নাম নিয়েছেন, ঠোঁটে ঠোঁটে কি ঠোঁট লেগেছে? লাগেনি, লাগেনি। ভাই কবার লেগেছে? দুবার, দুবার ঠোঁটে ঠোঁটে ঠোঁট লেগেছে। আল্লাহ জানো পৃথিবীর বান্দা বান্দিকে এটাই বোঝাচ্ছেন, আমি আল্লাহ তাআলা আমার নামে চুমা রাখি না, আমার বন্ধুর নামে চুমা রেখেছি, আমার হাবিবের নামে চুমা রেখেছি। প্রথম চুমাটা আমি আল্লাহ আমার, দ্বিতীয় চুমা হলো হাবিবুল্লাহ। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। ও আমার সোনামানি, এই নবীর সামনে বেয়াদবি করার কোনো সুযোগ নেই। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা করবেন, আপনি দাড়ি রাখবেন, মাথায় টুপি দেবেন, আপনার মধ্যে যদি ইখলাস না থাকে, আদব না থাকে, নবীর প্রতি ভালোবাসা না থাকে, আপনি কিন্তু নাজাত পেতে পারবেন না। শুধু জি এই দেখেন একটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে আনি, আমার নবীর সামনে কেমন আদব করতে হবে বাবা। আল্লাহ নবী সাহাবীরা, দয়ার নবী সাহাবীরা আমার নবীর সাথে কথা বলতেছেন, একটা মাসলা নিয়ে, ফতোয়াতান সারিয়ে নিয়ে কথা বলতেছেন। কথা বলতে বলতে আমার নবীর কণ্ঠের থেকে সাহাবীদের কণ্ঠের আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে, একটু জোর হয়ে গেছে। এতটুকুন বেয়াদবি আমার আল্লাহ মানতে পারে না, সইতে পারে না। সাথে সাথে মেসেঞ্জার জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। পারা নাম্বার 26 সূরা হুজুরাত আয়াত নাম্বার 2। আমার আল্লাহ তাআলা কি সুন্দর বলতে লেগেছে, ইয়া আমার নবী সাহাবীরা তোমরা যখন আমার নবীর সাথে কথা বলবে,
আমার বন্ধুর সাথে কথা বলবে, জোরে জোরে কথা বলবে না, আস্তে আস্তে কথা বলবে। আমার বন্ধুর কণ্ঠের থেকে যদি তোমাদের কণ্ঠের আওয়াজটা উঁচু হয়ে যায়, জোর হয়ে যায়, এটা হলো বেয়াদবি। তাই যদি হয় আনতাহাবাতা আমালুকুম, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের দাম, তামাম আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা টেরও পাবে না। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। নবীর সাথে আদব বজায় রাখতে হবে। মুসলমান আগে আকীদা ঠিক করতে হবে। যদি আপনার আকীদা ঠিক না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। নবী সম্পর্কে যদি আপনার আকীদা ঠিক না থাকে আপনার নামাজ, রোজা, আমল কবুল হবে না। এই জন্য আল্লাহ সব মেনে নেবে, কিন্তু বন্ধুর সামনে এতটুকু বেয়াদবি আমার আল্লাহ মানতে পারে না। মেজানেরা হাদিস শোনেন, ওলীদ ইবনে মুগীরা এ হলো আবু জেহেলের চামচা। আমাদের দেশে অনেক নেতা আছে, এদের র্যাডার ক্যাডার আছে বাবা। ভাই আবু জেহেল নেতা, ওর র্যাডার ক্যাডার হলো ওলীদ ইবনে মুগীরা। এই ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে বেইজ্জতি করবে বলে আমার নবী সম্পর্কে ঠাট্টা করতে লেগেছে, আমার নবীর নামে টোন কাটতে লেগেছে, আর বাজারে প্রচার করতে লেগেছে এ মুসলমানদের নবী মুহাম্মদ একজন পাগল। যেই না আমার নবীকে পাগল বলেছে আমার নবীর মনটা খারাপ হয়েছে। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। ও রব্বি আল্লাহ গো, তায়েফের মানুষেরা আমাকে রক্তাক্ত করে দিয়েছিল। শুধু তাই না, মক্কার বেঈমানগুলো আমাকে কত প্রহার করেছে, আমি এত কষ্ট পাইনি। কিন্তু আমাকে বলছে পাগল, আমি নবী কষ্ট পেয়েছি। আমার নবী, দয়ার নবী, তিনি কাঁদে। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে লেগেছে। মেসেঞ্জার জিবরাইল পৌঁছে গেছে মেসেজ নিয়ে, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পারা নাম্বার 29 সূরা কালাম আয়াত নাম্বার 1-2। আমার আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ তাআলা নুন কলমের কসম খেয়ে বলি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও আমার হাবিব, আপনি খোদার রহমতে পাগল না। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। এরপরও আল্লাহ ক্ষান্ত হলেন না। আমার নবীকে বেয়াদবি করলে, আমার নবীকে পাগল বললে, আল্লাহ বলে হাবিব, ও আমার বন্ধু, আপনি চুপ থাকবেন না। আপনি এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করবেন না, ওর প্রতি আপনি মানবতা দেখাবেন না। কেননা ও আপনাকে বেইজ্জতি করেছে, ও আপনাকে পাগল বলেছে। আমি আল্লাহ তাআলা ওর 10টা গোপন দোষ রয়েছে, এই দোষগুলোকে আমি বাজারে প্রকাশ করে দেব। আপনি ওর মুখে ছুড়ে ছুড়ে মারতে থাকবেন, আপনাকে পাগল বলার স্বাদ ওর জনমে মতো মিটে যাবে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ এমন আল্লাহ, সাত্তারুল উয়ুব, বান্দার গুনাহটাকে গোপন রাখতে পছন্দ করে। বেটা কি করে বাপ জানে না, স্বামী গুনাহ করে বিবি খোঁজ রাখে না, বিবি গুনাহ করে স্বামী খোঁজ রাখে না, ইমাম গুনাহ করে মুসল্লি খোঁজ রাখে না, মুসল্লি গুনাহ করে ইমাম জানে না, শ্রোতা গুনাহ করে বক্তা জানে না, বক্তা গুনাহ করে শ্রোতা জানে না। পৃথিবীর জমিনে বান্দা বান্দির গুনাহ পাপকে আমার আল্লাহ তাআলা সাত্তারুল উয়ুব, এই গুনাহটা পাপটাকে গোপন রাখতে পছন্দ করে, প্রকাশ করে না। কিন্তু ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে পাগল বলেছে বলে আমার আল্লাহ বলে হাবিব, ও আমার বন্ধু, আপনি চুপ থাকবেন না। এই মুহূর্তে ওর মুখে আপনি 10টা দোষকে ছুঁড়ে মারেন। সব কোরআনে রয়েছে, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম।
মান্নাইল খায়রি মুতাদিন আসিম উতুল্লিন বাদা যালিকা জানিম। পারা নাম্বার 29 সূরা কালাম আয়াত নাম্বার 10 থেকে শুরু হলো। আমার আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি জানিয়ে দিন ও মিথ্যা শপথকারী, ঘৃণিত, লাঞ্ছিত, পদদলিত, পদস্খলিত। বলতে বলতে আমার আল্লাহ তাআলা 10 নম্বর সিরিয়ালে বললেন, ও হাবিব আপনি এই মুহূর্তে জানিয়ে দিন উতুল্লিম বাদা যালিকা জানিম, ও একজন হারামি জাদা ছেলে। আমার নবী বলছে, আমি কিন্তু কোরআনের তাফসীর করছি বাবা। নবী বলছে, বাবা তুমি আমাকে পাগল বলছো? তুমি তো অবৈধ সন্তান, তুমি তো জারজ সন্তান। বাবা ভাই, অবৈধ সন্তান কে বলেছে? আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার নবী যেই বলেছে ও দৌড়চ্ছে, বাড়ি গেছে, মা বাইরে বেরিয়েছো, মুহাম্মদ আমাকে 10টা দোষ দেখিয়েছে, 9টা দোষের আমি দোষী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মুহাম্মদ আমাকে 10 নম্বর সিরিয়ালে উতুল্লিম বাদা যালিকা জানিম বলেছে, আমাকে হারামজাদা বলেছে। মা আমি হারামজাদা কি হালালজাদা তুমি মা ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আমার আসল বাপকে পরিচয়টা একটু তোমাকে দিতে হবে মা, তুমি সত্য কথা বলবে। মা বলছে, বেটা কন্ট্রোল, সবর কর বাবা। ওই মুহাম্মদ যে 10টা দোষ তোকে দেখিয়েছে, আমি কসম করে বলছি তুই 10টা দোষেরই দোষী। এটা জোরে হবে। ও ভাইজানেরা, ওলিদের মা ওই সময় বলেছিলে, এ বাবা ওলিদ, তোর আব্বা জান যখন আমাকে বিয়ে করে, তোর আব্বার প্রচুর টাকা ছিল, প্রচুর অর্থ ছিল, প্রচুর সম্পদ ছিল, তোর আব্বার প্রচুর জমি ছিল। তোর আব্বার টাকার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে আমি তোর আব্বাকে বিয়ে করেছি। বিয়ের পরে আমি বাসরঘর রাত্রে আমি পরিষ্কার হয়ে গেছি। তোর আব্বার মেহ সমস্যা, মানে তোর আব্বা বাচ্চা উৎপাদনে ক্ষমতা সম্পন্ন ছিল না। আমি তোর মা, মনে ক্ষুধা জ্বালা যন্ত্রণা আমি সইতে পারি না। আমি তোর বাপের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে আমি বাড়ি রাখালের সাথে আমি জেনা করেছি, ব্যভিচারী করেছি। জেনা করে ব্যভিচারী করে আমার যে ছেলেটা জন্ম নিয়েছে, ওটাই হলো তুই ওলীদ ইবনে মুগীরা। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। ভাই, আমার নবীকে বেইজ্জতি করার কারণে আল্লাহকে সমাজে নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে, বন্ধু আপনি মন খারাপ করবেন না, আপনি টেনশন নেবেন না, ওর তো চরিত্র ঠিক নেই। আর আপনি নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এটা জোরে হবে সুবহানাল্লাহ। এই দামি নবীকে আমরা পেয়েছি বাবা। খুশি আপনারা? খুশি? যদি খুশি হন আমি তাকবীর দেব, একটু জোরে আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। আমি বলবো নারায়ে রিসালা, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালা, নারায়ে রিসালা, নারায়ে তাকবীর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। কোন পাশানে মারলি রে পাথর, কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। কোন পাশানে মারলি রে পাথর, মোর সোনার নবীর গাই। আমার নবী বনে বনে চোরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলি তো জ্ঞানী নই রে পাগল। পাগল নই রে, পাগল নই রে, পাগল নই রে, পাগল নই রে, খোদার প্রেমে দিওয়ানা। সে যে মোদের দয়ার নবী, তাকে তোমরা চেনো না। কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। দয়ার
তোরে যাই যে সবার ঘরে ঘরে দয়ার নবী দিনের তোরে যাই যে সবার ঘরে ঘরে কেউ বা কাকুর কেউ বা পাথর মারিল নবীর গাই কোন পাশানে মারলি রে পাথর মোর দয়ার নবীর গাই এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলেই না এটা জোরে হবে সুবহানাল্লাহ আমাদের মতো নবী হইনি হবে না নবী ছায়া মেলে না নবী যখন মেরাজে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ পৃথিবীর জমিনে আমি সকলের ছায়া দেখতে পাই কি গো নবী পাকের মেরাজ সত্য না মিথ্যা বাবা আমার নবী এমন দামি নবী এমন পাওয়ারফুল নবী যেখানে কেউ যেতে পারেনি কোনো নবীরা যেতে পারেনি কোনো ফারিস্তারা যেতে পারেনি আমার নবী সাত আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহর সাথে দিদার নসিব করেছিলেন আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন আমার নবী একটা কদমের শব্দ শুনতে পাচ্ছেন আল্লাহর নবী বলছে জিবরাইল এই কবরে কার পায়ের শব্দ শুনতে পাচ্ছি আমি নবী তো সর্বাগ্রে জান্নাতে যাব আমার আগে কেউ তো জান্নাতে যাবে না কিন্তু আমি জান্নাতে কার কদমের শব্দ শুনতে পাচ্ছি জিবরাইল বলছে হুজুর আপনি এমন নবী আপনি হলেন মানবতার নবী আপনি ধনী গরিবের পার্থক্য ঘুচিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে সাদা কালোর পার্থক্য আপনি খুব ঘুচিয়ে দিয়েছেন এই জন্যই তো তারাবি নামাজে জামাতে ধনী দাঁড়াবে গরিব দাঁড়াবে কি গো ভাই আমার নবীর আদর্শ দেখেন ভাই আল্লাহর নবী জিবরিল বলছে হুজুর বেলাল কালো বলে আপনিও কি অবহেলা করেননি বেলাল এত কালো আপনি সমাজেও লাঞ্ছিত বঞ্চিত ঘৃণিত আপনি ওকে মুয়াজ্জিনের সম্মান দিয়েছেন ওই বেলাল ও কিন্তু হেঁটে 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 ও কিন্তু মসজিদে যে আজান দেবে বলে যাচ্ছে আর বেলালের হাঁটাকে আল্লাহ রেকর্ড করে জান্নাতে আপনাকে শুনিয়ে দিয়েছে এটা জোরে হবে সুবহানাল্লাহ মেজানেরা প্রসঙ্গে এসে গেল একটুখানি আপনাদের খিদমতে বলি আল্লাহ নবী দয়ার নবী যখন মিরাজে গিয়েছিলেন বাবা সুবহানাল্লাহ দিয়া সূরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা পবিত্র মিরাজের রাতে আমার নবীকে বাইতুল্লাহ হতে বাইতুল মুকাদ্দাসে আনা হলো আল্লাহর নবী দয়ার নবী যখন ওই বাইতুল মুকাদ্দাসে অবতরণ করছে আল্লাহর নবী তিনি দেখতে পেলে কবরের মধ্যে এক ব্যক্তি নামাজ আদা করছে আল্লাহর নবী রহমতের নবী ওই সময় বলে ও জিবরাইল কবরে কি নামাজ পড়ে পরিচয়টা একটু দাও না কবরের মধ্যে জিন্দা কবরে হায়াতে রয়েছে কবরে নামাজ আদা করে কে উনি ওনার পরিচয় একটু দিতে হবে ওই সময় জিবরাইল বলেছিল হুজুর কবরের মধ্যে যে ব্যক্তি নামাজ আদা করে উনি অন্য কেউ না উনি হলো মুসা আলাইহিস সালাম একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ এখন কথা হলো ভাই মুসা নবী যদি কবরে জিন্দা থাকতে পারে মুসা নবীর থেকে আমাদের নবীর মাকাম মর্যাদা বেশি না কম বেশি আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা জিন্দা আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহর নবী বলে প্রত্যেকটা নবী কবরের মধ্যে জিন্দা তারা প্রত্যেকে কবরে সালাত আদা করতে থাকে একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ যে কথা বলছিলাম বাবা আল্লাহর নবী দয়ার নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছেন আল্লাহর নবী যে দেখছেন সমস্ত নবীরা রূহানি অবস্থায় এসে হাজির হয়েছে আল্লাহ বলে জিবরাইল বাইতুল মুকাদ্দাসে এই মুহূর্তে তোমাকে আযান দিতে হবে 2 রাকাত নামাজ হবে ভাই আযান হয়ে গেছে আদম ভাবে আমি ইমামতি করব সমস্ত
নবীরা হাজির হয়ে আছে। ভাই নবী কটা? 1 লক্ষ, মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর। কিন্তু গোটা কোরআনে আমার আল্লাহ তাআলা 25টা নবীর নাম বলেছেন। কটা? 25টা। 1 নম্বর আদম আলাইহিস সালাম, 2 নম্বর হুদ আলাইহিস সালাম, 3 নম্বর ইদ্রিস আলাইহিস সালাম, 4 নম্বর সালেহ আলাইহিস সালাম, 5 নম্বর ইউনুস আলাইহিস সালাম, 6 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 7 নম্বর লূত আলাইহিস সালাম, 8 নম্বর ইসমাঈল আলাইহিস সালাম, 9 নম্বর ইসহাক আলাইহিস সালাম, 10 নম্বর ইয়াকুব আলাইহিস সালাম, 11 ইউসুফ আলাইহিস সালাম, 12 আইয়ুব আলাইহিস সালাম, 13 শুআইব আলাইহিস সালাম, 14 হারুন আলাইহিস সালাম, 15 মূসা আলাইহিস সালাম, 16 যুলকিফল আলাইহিস সালাম, 17 আলিয়াস আলাইহিস সালাম, 18 ইলিয়াস আলাইহিস সালাম, 19 দাউদ আলাইহিস সালাম, 20 সুলাইমান আলাইহিস সালাম, 21 আলিয়াস আলাইহিস সালাম, 22 জাকারিয়া আলাইহিস সালাম, 23 ইহইয়া আলাইহিস সালাম, 24 ঈসা আলাইহিস সালাম। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, 25 নম্বর যে ব্যক্তি উনি হলেন আমাদের নবী হাবিবুল্লাহ। একটু জোরে হবে সুবহানাল্লাহ। গোটা কোরআনে আল্লাহ 25টা নবীর নাম বলেছেন। বাকি নবীদের ব্যাপারে হাদিস এসেছে। আমরা কোরআন মানি, হাদিস মানি, ইজমা কিয়াস মানি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা খুব ভালো করে বোঝেন। এখন আপনাকে আমি মিরাজের কথা বলবো না, এতটুকুন কথা বলতে চাইছি বাবা। ভাই এই নবী পাকের মিরাজটা কেন হয়েছিল? মিরাজের ওয়াজ শুনি বটে, কিন্তু মিরাজটা আসলে কেন হয়েছিল? লেখেন আল্লাহর নবী, তার নবীর ওই চাচাজি আবু তালেব পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করেছে। নবীর মনটা খারাপ। শুধু তাই না, ওদিকে তায়েফবাসীরা আমার নবীকে প্রহার করেছে, নবীকে কষ্ট দিয়েছে। এহেন অবস্থায় শুধু তাই না, আম্মাজান খাদিজা ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী ওই খাদিজার ইন্তেকালে বাদে আমার নবী তিনি এমন ভেঙে পড়েছে, এমন অন্তরে কষ্ট পেতে লেগেছে। আমার নবীকে আল্লাহ খুশি করানোর জন্য মিরাজে নিয়ে জান্নাত ভ্রমণ করিয়েছিলেন। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। কোন খাদিজা? যে খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন বাবা। এমন খাদিজা, আম্মা খাদিজা হুজুর আমার আল্লাহ নবীকে 1 তারিখে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি খাদিজা, আমি মারা যাব, মরে যাব। আমি 3টি দাবি আপনাকে করব, আপনি কি আমার দাবি মেনে নেবেন? আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় বলে, খাদিজা আমি তোমার দাবি মেনে নেব। আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমার প্রথম দাবি হলো আমি যেই না মারা যাব, পৃথিবীর কোনো নারী যেন আমাকে স্পর্শ না করে। আমি খাদিজা, আপনি আমার স্বামী, আপনি নিজ হাতে করে আমাকে গোসলটা দিয়ে দেবেন। এখানে একটা মশলা বলতে হবে বাবা, আমাদের জন্য কিন্তু ফতোয়া আলাদা। কেন? আমাদের যদি স্ত্রী মারা যায়, স্বামী কিন্তু স্ত্রীকে গোসল দিতে পারবে না। জি, স্বামী যদি মারা যায়, স্ত্রী কিন্তু স্বামীকে গোসল দিতে পারবে না। ফতোয়া বসিরাটি আল্লামা। জি, কিন্তু আমরা নবী কিছু কিছু ব্যাপারে ফতোয়াতান শরীআ আলাদা পার্থক্য ছিল। যেমন একটা ছেলে কটা বিয়ে করতে পারে প্রয়োজনে? ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। প্রয়োজনে একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে। আমাদের জন্য 4টে, আমার নবীর জন্য কটা? 11টা। ভাই আল্লাহর নবী একাধিক বিয়ে তিনি কেন করেছিলেন? এটা আল্লাহর হুকুমে। কেন? মেয়েরা মেয়েদের থেকে পাক না পাক মাসলা মাসাইল শিখবে, এই জন্য ইসলামের জন্য কাজে লেগে যাবে। এই জন্য আল্লাহর হুকুমে আমার নবী তিনি একাধিক বিয়ে করেছিলেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ।
বাজানেরা, আমার বক্তব্য কিন্তু এদিকে না। আমার বক্তব্য হলো, আমার নবী পার্থক্য আছে না নেই বাবা? আছে, আমি আপনাকে পরে বোঝাবো। ও সোনামানি, আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন, হুজুর আমি ইন্তেকালের বাদে আপনি নিজ হাতে করে আমাকে গোসল দেবেন। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময়ে বলে, খাদিজা তোমার ফরিয়াদ আমি নবী কবুল করিলাম। নাম্বার 2, আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো, আমার ইন্তেকালে বাদে হুজুর আপনি আমাকে পৃথিবীর কোনো কাপড় দিয়ে, অন্য কোনো কাপড় দিয়ে আমাকে কাফনের কাপড় বানিয়ে দেবেন না। ওই পোশাকটা, যে পোশাকটা আল্লাহ কবুল করেছে, ওই পোশাক দিয়ে আপনি আমাকে কাফনের কাপড় বানিয়ে দেবেন। আল্লাহর নবী, দয়ার নবী বলে, এ খাদিজা কোন পোশাকটা? ওই সময়ে আম্মা খাদিজা বলেছিল, হুজুর যখন আপনার প্রথম ওহী আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রথম ওহী আসার পরে আপনি কাঁপতে 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 আমার কাছে এসে বলে, খাদিজা আমি নবী কম্প সইতে পারি না, আমি আপনাকে পোশাকটা দিয়েছি, এই পোশাকটা পরে আপনি বসে আছে, এই পোশাকটা দেখে আল্লাহ এত ভালো লেগে গেছে, আমার আল্লাহর এমন পছন্দ হয়েছে, আমার আল্লাহ তাআলা তিনি কবুল করে নিয়েছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, আমার আল্লাহ তাআলা বলে, হে পোশাকওয়ালা নবী, এই পোশাকটা আমি আল্লাহ কবুল করিলাম। আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমার ইন্তেকালের বাদে ওই পোশাকটা দিয়ে আপনি আমাকে কাফনের কাপড় বানিয়ে দেবেন। নাম্বার 3 হলো, আমি খাদিজা আমার ইন্তেকালে বাদে হুজুর আপনি কবরের মধ্যে আমাকে একা একা ফেলে রেখে আসবেন না, কবরের মধ্যে আমি খাদিজা আমাকে দিয়ে আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করবেন, কবরের প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেবেন। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় বলে, খাদিজা তোমার তিনটি দাবি আমি নবী কবুল করিলাম। আম্মা খাদিজা, হুজুর আমার ইন্তেকাল করেছে, আল্লাহর নবী তিনি ভেঙে পড়েছে, এ মদিনার নারীরা, এ মদিনার মেয়েরা, আমি নবী আমি নিজ হাতে করে গোসল দেব। নাম্বার 2, ওই পোশাকটা, যে পোশাকটা আল্লাহ কবুল করে নিয়েছে, ওই পোশাক দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিয়েছে। নাম্বার 3, জান্নাতুল মুআল্লাতে, জান্নাতুল বাকি হলো মদিনা শরীফে কবরস্থান, ওটাকে বলা হয় জান্নাতুল বাকি। জান্নাতুল মুআল্লা হলো মক্কা শরীফে কবরস্থান, ওই কবরস্থানে আম্মা খাদিজাকে আল্লাহর নবী দাফন দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলে, এ আমার সাহাবীরা চলে যা চলে যা, আমি নবী কিন্তু যাব না, আমার কিছু কাজ রয়েছে, আমার কিছু প্রয়োজন রয়েছে। আল্লাহর নবী সাহাবীরা একটু পিছনে চলে এলেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী খাদিজাকে হারিয়ে আমার নবী তিনি কাঁদতে লেগেছে, এত কান্না কাঁদে, ও রব্বি আল্লাহ, ইয়া আমার খাদিজা তুমি খাদিজাকে কবরে কষ্ট দেবে না, খাদিজাকে কবরে আযাব দেবে না। আমার নবী তিনি কাঁদে, নবী চোখে পানি, আম্মা খাদিজার কবরে পড়তে লেগেছে, জিবরাইল পৌঁছে গেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ সইতে পারে না। যে খাদিজার কবরে আপনার চোখের পানি পড়েছে, এই খাদিজার কবরটাকে আমার আল্লাহ তাআলা জান্নাত বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যখন ফিরে এলেন, আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীকে বলছে, হুজুর এই খাদিজা কি আপনার কথা শুনতে পেয়েছে? আপনি কি বললেন? খাদিজা কি আপনার কথা জানতে বুঝতে পেরেছে? আল্লাহর নবী ওই সময় বলছে, সাহাবীরা সাহাবীরা তোমরা আমাকে তোমাদের মতো মনে করবে না, আমি নবী উপরে যেমন দেখতে পাই, আমি নবী নিচেও তেমন দেখতে পাই, আমি নবী সামনে যেমন দেখতে পাই, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। ইন্নী আরাউনা মা লা তারাউনা, তোমরা আমাকে দেখো আমি খাদিজার কবরের উপরে, আর খাদিজা দেখেছে আমি নবী খাদিজার কবরের ভিতরে। এটা জোরে হবে সুবহানাল্লাহ।
এই জন্যই তো বাবা প্রত্যেকের কবরে আমার নবীকে দরকার আছে না নেই? প্রত্যেকের কবরে আমার নবীকে বলবে মান হাজার রাজুল, ইনি কি, এনাকে চেনো? ভাই ঈমানদার যারা, নবীর ভক্ত যারা, ইত্তেবায়ে রাসূল যারা জীবনে কায়েম করেছে, নবীর আদর্শ মতো যারা চলেছে, নবীর সুন্নাত মেনে যারা চলেছে, এরা কবরে যাওয়ার পরে আমার নবী পাকের চেহারা দেখে জবান খুলে যাবে হাজা সাইয়্যিদুনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের জান, এটা আমাদের ঈমান, আমাদের সরদার রাসূল আকরাম। বলুন না সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম বাবা, ওই বাইতুল মুকাদ্দাসে, তাহলে আপনারা ক্লিয়ার হলেন। আম্মা খাদিজা ইন্তেকালে বাদে আমার নবীর মনটা খারাপ বলে আমার আল্লাহ তাআলা নবীকে সফর করাচ্ছেন মেরাজে। মেরাজে কথা বলবো না, এক লাইন বলবো। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী তিনি ইমামতি করেছিলেন। আদম নবী মনে মনে ভেবেছিল আমি ইমাম হব, আমি তো আদি পিতা, আমি তো আবুল বাসার, আমি সামনে যাব। আল্লাহ বলছে হবে না। নবী ইব্রাহিম ভাবে আমি তো জাতির পিতা, আমি যাব সামনে। আপনারা জানবেন আগে মুসলমানি হতো না। নবী ইব্রাহিম থেকে এক খাতনা দিয়া মুসলমানি শুরু হলো। এজন্য উনি আমাদের জাতির পিতা। নবী ইব্রাহিম মনে মনে ভাবে আজকে দিনে ইমামতি করব আমি। আল্লাহ বলে আদম আসবে না, ইব্রাহিম আসবে না, নূহ আসবে না, সলে আসবে না, ইউসুফ আসবে না, ইসমাইল আসবে না, ইয়াকুব আসবে না, কেউ সামনে আসবে না। আজকে তারিখে আমার বন্ধু সামনে আসবে, আমার হাবিব ইমাম হবে, আমার হাবিব নেতা হবে, আমার বন্ধু ইমামতি করবে। আমি আল্লাহ তাআলা আমার নবীকে আমি ইমামুল আম্বিয়া করে দেব। একটু মোহাব্বতে হবে। आसमान ने कहा मुझे मोहम्मद मिल गया, जमीन ने कहा मुझे अहमद मिल गया। আমার নবী পাকের আরো একটা নাম কোথায় পাবেন? নবী সার বক্তব্য আমার আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছে। বি রাসূলি ইয়াতিম মিন বাদি ইসমুহু আহমদ। আমার বাদে যিনি নবী হবে তার নামটি হবে আহমদ। তাই আসমান ने कहा मुझे मोहम्मद मिल गया, जमीन ने कहा मुझे अहमद मिल गया। ओलियों ने कहा मुझे नक्शा नजारा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, आशिकों ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे मेरा महबूब मिल गया, नमाज़ों ने कहा मुझे तकद्दुस मिल गया, नमाज़ों ने कहा मुझे तकद्दुस मिल गया, अत्तहियातु कहा मुझे अस्सलामु अलैका या अय्युहन नबिय्यो मिल गया, चाँदनी कहा मुझे चाँदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक मिल गया, तमाम नबियों ने कहा मुहम्मद मिला तो हमें इमाम मिल गया। अरे तो जोरे बोलले होतो ना सुबहानाल्लाह, नारे तकबीर। এমন নবী দুনিয়াতে, আমি কিন্তু আব্দুর রহমান বাগন্ডি ওয়াজে ফাঁকি দিই না, আমি আয়াতে রেখেছি আপনাকে ধরিয়ে দেবো। আমি বলছিলাম না যে আল্লাহ নবী মেরাজে গিয়ে বলছে আল্লাহ পৃথিবীর জমিনে আমি সকলের ছায়া দেখতে পেলাম, কিন্তু আমি নবী আমার ছায়াটা গেল কোথায়? আল্লাহ বলছে হাবিব পৃথিবীর জমিনে যদি আমি আপনার ছায়া দান করি, আপনার ছায়াটা অপবিত্র জায়গায় পড়বে, নোংরা জায়গায় পড়বে। আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়া বেঈমানগুলো আপনার ছায়ার প্রতি হেঁটে যাবে। এটা আপনার সামনে গোস্তাকি হবে, বেয়াদবি হবে। এই জন্য আমি আল্লাহ আপনার ছায়াটাকে যত্ন করে আরশে আজিমে জমা রেখে দিয়েছি। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ। মেজানেরা, আমি আপনাদের খিদমতে শুরুতে কি আয়াতে কারিমা রেখেছিলাম? সূরা মায়েদা আয়াত নাম্বার এমনি করে 15, ভাই পারা নাম্বার 6। কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার বক্তব্য, আমাদের নবী হলেন নূর নবী। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? ভাই খুব ভালো করে বোঝেন, আমরা নবী, এই জন্য পার্থক্য বাবা, আমরা নবী পার্থক্য আছে না নেই? আমরা নবী পার্থক্য দেখেন, আমরা উজু করে ঘুমিয়ে গেলে আমাদের উজুটা ভেঙে যাবে। আল্লাহ নবী উজু করে ঘুমিয়ে যাবে, আমার নবীর উজু ভাঙবে না। কেন না? আমার নবী ঘুমালেও আমার নবীর রুহুটা ঘুমাই না। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আমরা নবী পার্থক্য দেখেন, আমাদের জন্য নামাজ কয়েকত? 5 ওয়াক্ত। আমার নবীর জন্য কয়েকত? 6 ওয়াক্ত। অতিরিক্ত কোনটা? তাহাজ্জুদের নামাজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। আল্লাহ বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তাহাজ্জুদের নামাজকে আমি আপনার জন্য অতিরিক্ত করে দিয়েছি, এটাকে বরকত করে দিয়েছি। আল্লাহ নবী, দয়ার নবী বলে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে বাদে আল্লাহ দরবারে যে দোয়া চাইবে, ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আমরা নবী পার্থক্য দেখেন ভাইরা আমার। আমরা কথা বললে কেউ শোনে কেউ শোনে না, কেউ মানে না। এ বাদ দে তো মৌলবীর কথা, এ বাদ দে তো ওই আলেমের কথা, ছেড়ে দে। ও সোনা মানি, আমাদের কথা মানতে পারেন নাও পারেন, আমাদের কথা বিশ্বাস হয় নাও বিশ্বাস হয়, আমাদের কথা কেউ মানে না। কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী যখন কথা বলে, আমার নবী পাকের কথাটা বুখারী মুসলিমের মতো সিয়াসিত্তা হাদিস তৈরি হয়ে যায়। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী কোনদিন নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহ যেটা বলাই, আমার নবী সেটা বলে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বাবা, হাদিস আসলে এটা হাকিকাতে কোরআনের একটা ব্যাখ্যা। বলুন না সুবহানাল্লাহ। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, আপনাদের খেদমতে বলছি, আমরা নবী পার্থক্যগুলো দেখেন। আমাদের পেশাব পায়খানা কি? আমাদের পেশাব পায়খানা হলো নাপাক। আমাদের পেশাব পায়খানা হলো নাপাক। আমার নবী পাকের পেশাব পায়খানা হলো পাক। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী 1 তারিখে অসুস্থ হয়ে পড়েছে। হুজুর আমার বাইরে বার হতে পারে না, একটা পাত্রে পেশাব করে রেখে দিয়েছে। পরের দিন সকালে উম্মে আইমানকে ডাকে, এ উম্মে আইমান, আমি নবী বলি, আমার পাত্রে পানিটা তুমি ফেলে দেবে। হুজুর আমার নবী পাকের পাত্রে পানিটা ফেলতে যাবে, এই পানিটা ফেলতে গিয়ে ফেললেন না, এই পানিটা ঢকঢক করে পান করেছে। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় বলে, এ উম্মে আইমান, যেটা তুমি পানি পান করে, যেটা তুমি পানি পান মনে করে পান করেছো, ওটা কিন্তু পানি না, ওটা আমি নবী, ওটা আমার পেশাব। বাবা, তুমি আমার পেশাবটা কেন পান করলে? হযরত উম্মে আইমান আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর এই পাত্রে আপনার পেশাব ছিল জানতে পারি না, এই পাত্রে আপনার পেশাব ছিল বুঝতে পারি না। আমি আইমান যখন আপনার পেশাবটা ফেলতে যাব, আপনার পেশাব থেকে মিস্ক আম্বারার সুগন্ধ বার হয়। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আপনার পেশাবটা পান করেছি। খোদার কসম করে বলি, একটু আগে আমার পেট ব্যথা হচ্ছিল, আমি আইমান যখন আপনার পেশাবটা পান করেছি, আমার পেট ব্যথাটা জনমের মতন ভালো হলো। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আমরা নবী পার্থক্য আছে। আরো একটু বলি ভাই, খুব ভালো করে বোঝেন ভাই। খয়বারের যুদ্ধে হযরত আলীর চোখ উঠেছে,
চোখে ব্যথা হচ্ছে, চোখে যন্ত্রণা হচ্ছে। হযরতে আলী উনি জিহাদে যুদ্ধে যেতে পারবেন না, এই জন্য আমার নবী আলীকে ডেকেছে, এ আলী আমি নবী, তুমি আমার কাছে চলে এসেছো। আল্লাহর নবী যেই না ডেকেছে, আলী কাছে চলে এসেছে। আল্লাহর নবী ওই সময় নিজের লালা মুবারক, থুতু মুবারক আলীর চোখে মালিশ করে দিয়েছে। অটোমেটিক্যাল আলীর চোখের রোগ ভালো হয়েছে। আলী বলে, আমি যতদিন পৃথিবীর জমিনে আমার মৃত্যু পর্যন্ত আমার চোখে আল্লাহ কোন রোগ দেননি। একটু মুহাব্বতে হবে ভাই। নবীর থুতু লাগিয়ে ভালো হয়ে গেছে, আমাদের থুতুই কাজ হবে? আমাদের থুতুই কাজ হয় না কেন? এ থুতু বিড়ি খাওয়া থুতু, এ থুতু খৈনি খাওয়া থুতু, এ থুতু এ জবানে মিথ্যা কথা বলা থুতু। ভাই শুধু আপনারা বলেন না তা না, আলেম ওলামারাও বলতে শুরু করেছে ভাই, সবাই না। এই জন্য একদল আলেম আগে যাবে জান্নাতে, আবার একদল আলেম আগে যাবে জাহান্নামে। ভাই এখন এক কথা, কাল এক কথা, পরশু এক কথা, কথার ঠিক নেই, নীতি নেই, নীতি ভ্রষ্ট, পথ ভ্রষ্ট। ভাই এদেরকে বলা হয় মুনাফিক। ইন্নাল মুমাজ্জিরিনা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেরদের থেকে মুনাফিকদের আযাবটা আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেবে, জাহান্নামে তলদেশে। কাফেরদেরকে আল্লাহ, মুনাফিকদেরকে আল্লাহ স্থান দেবে একদম ডিপে, জাহান্নামের তলদেশে। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, তাহলে কি দাঁড়ালো? আমরা নবী পার্থক্য উহুদের যুদ্ধে আল্লাহ নবী দন্দান মোবারক শহীদ করে দিয়েছে। আল্লাহ নবীর গাল দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে। ওই সময়ে আল্লাহ নবী সাহাবী মালিক বিন সিনান দেরি তিনি করে না, আমার নবীর ওই রক্তটা হাতে নিয়ে হুজুর আমার চুষতে লেগেছে, পান করতে লেগেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু মুহাব্বতে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার পরবর্তী বক্তা সাহেব আলহামদুলিল্লাহ তিনি আপনাদের খেদমতে আসবে। আমি শুরুতেই বলেছিলাম যে আপনাদের মাহফিল খুবই মুক্তাসার মাহফিল, বেশিক্ষণ হবে না। যারা বাকি আছেন সকলে মাহফিলে আসেন। তাহলে আমি যে কথা বলছিলাম ভাই, এর রক্ত সাহাবী তিনি পান করেছেন, পান করে দিয়েছেন ভাই। এজন্য আমি আপনাদের খেদমতে আর প্রসঙ্গে বাড়াবো না। আমাদের রক্ত নবীর রক্ত, এটা হলো বাশারিয়া। আমাদের রক্ত পান করা যাবে না। আর নবীর রক্ত পান করেছে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে, এটা হলো নুরিয়া। আমাদের পেশাব নবীর পেশাব, এটা হলো বাশারিয়া। আমাদের পেশাব হলো নাপাক, আর নবী পাকের পেশাব হলো পাক, এটা হলো নুরিয়া। আমাদের থুতু নবীর থুতু, এটা হলো বাশারিয়াত। আমাদের থুতুই কাজ হয় না, আর নবীর থুতু লাগিয়ে আলীর চোখের রোগ ভালো হয়েছে, এটা হলো নুরিয়াত। তাই কত জাকুম মিনাল্লাহি নূর, এটা জোরে হবে সুবহানাল্লাহ। আলোচনা অনেক ছিল কিন্তু স্বল্প সময় গোটাতে হলো ভাইজানেরা। তো আমার যে ভাইজান আপনাদের খেদমতে এসছেন, আমাদের ফুরফুরা সিলসিলার অন্যতম হাতিয়ার জি, অত্যন্ত সুবক্তা, খুব যোগ্য আলেম জি, খুবই ভালো মানুষ। আপনারা ইতিপূর্বে নাম শুনেছেন আব্দুল কাইয়ুম সাহেব হুজুর নাদবী সাহেব, তিনি আপনাদের খেদমতে এবারে বক্তব্য দেবেন। জি আপনারা জানেন বসিরহাট টপকে, ব্রিজ টপকে সংগ্রামপুর যে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার ইনি ডিরেক্টর। তো যারা বাইরে আছেন সকলে মাহফিলে আসেন। মুফতি সাহেব তিনি আপনাদের খেদমতে আলোচনা করবেন। আমি এই পর্যন্ত আলোচনা করলাম, আল্লাহ চাইতো আবার এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এজন্য সব মিলিয়ে আমার জন্য দোয়া, সকলের জন্য দোয়া রেখে বিদায় নেব। যাওয়ার আগে একটু তাকবীর দেবো আব্বা, দেবো? আস্তে দেবেন না জোরে দেবেন? জোরে দেবেন আব্বা? আমি জানি তো। নারায়ে তাকবীর। জি আপনারা শুরু থেকে আস্তে আস্তে দিচ্ছিলেন, শেষের দিকে একটু চাঙ্গা হয়েছেন না? এ মুসলমান, আমাদের জিমালউদ্দিন শেষ। মুসলমান একটু ইমানি কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠ বাড়িয়ে দিন। নারায়ে তাকবীর।
ওরে ভাই, মোহাম্মদ রফিকের নাম শুনেছেন? ও হজ করে বলছে আল্লাহর কিরে আমি রফিক, আর গান টান কিছু বলবো না। মুম্বাইবাসী বলছে স্যার আপনি মুসলমানের বাচ্চা, আপনি গান না বললে স্টেডিয়াম কাঁপবে না, প্লিজ ওয়ান চান্স। মোহাম্মদ রফিক তো বলবে না, ওরা শুনবে না, জোর করে রফিককে স্টেডিয়ামে তুলেছে। আর রফিক জীবনের শেষ গানটা রাগ করে গাইতে লেগেছে, নফরত কি দুনিয়া আল্লাহর কিরে। আমি গান জানিনি ভাই, ইতিহাস থেকে বলছি। রফিক এই গানটা বলতেছে, এত জোরে চিল্লেছেন রফিকের গলা চিরে ফেটে রক্ত বেছে রক্ত। মুসলমান আমাদের জন্য তো গান হারাম। ও যদি গান বলতেছে রক্ত বার করতে পারে, আপনি আপনার নবীর নামটা নেবেন, আল্লাহর নামটা নেব, রক্ত বার করতে হবে না। একটু জোরে হবে না আব্বা? নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সম্মানিত হুজুর কিবলা, সম্মানিত আলেমে দিন, এই জলসার কমিটি শ্রোতা বৃন্দ, না